বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এফ ইউটিউব বাংলা চ্যানেল থেকে আমি আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজ আমি দেখাবো যে আপলোড করা ভিডিওতে কিভাবে মোবাইল দিয়ে কাস্টম থাম্বনেল সেট করতে হয়। তবে আমরা থাম্বনেলটা তৈরি করে নিয়েছি। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে। ভিডিওগুলো আপনি আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা একটা থাম্বনেল তৈরি করেছি। তো থাম্বনেলটা আমরা এখন আমাদের ভিডিওতে সেট করব মোবাইল দিয়ে। প্রথমে আমরা থাম্বনেলটা ইউসি ডাউনলোড যে একটা ফোল্ডার আছে ইন্টারনাল স্টোরেজে, ওই ফোল্ডারে আমরা রেখে দেব। তো চলুন আমরা এখন আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই। তো দেখুন আমি এই যে প্রথমে এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এই যে দেখুন এই যে নিচে আমাদের যে এই যে এখানে আমরা তৈরি করেছি, তো এই থাম্বনেলটা দেখুন এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ধরে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে মুভ আছে, মুভ দিয়ে আমরা এটা ইন্টারনাল স্টোরেজে যে ইউসি ডাউনলোড আছে সেখানে আমরা নিয়ে যাব। তো আমরা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করলাম। তো এখান থেকে ইউসি ডাউনলোড যে ফোল্ডারটা এই দেখুন এই যে ইউসি ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। তো ইউসি ডাউনলোড ফোল্ডারটা এখানে আমরা এই যে দেখুন পেস্ট করে দিলেও পারি, এখানে আমরা থাম্বনেলটা রেখে দেবো, অথবা এই যে ভিডিও যে ফোল্ডারটা আছে এখানে আমরা ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব। তো দেখুন এখানে আমাদের ছবিটা চলে এসেছে। তো এখানে আমি চাপ দিয়ে ধরে দেখুন এখানে মোড়ে ক্লিক করে আমি রিনাম দেব। রিনেম দিয়ে এখানে আমরা এই থাম্বনেলে একটা নাম লিখে দেব। তো আমি থাম্বনেলে দেখুন নামটা লিখে দিলাম, লিখে ওকে করলাম। তো এখন আমাদের থাম্বনেলটা কিন্তু আমরা ইউসি ডাউনলোডে রেখে দিলাম। এবার আমরা ইউসি ব্রাউজারটা চালু করব। তো দেখুন আমরা প্রথমে ইউসি ব্রাউজারটা চালু করেছি। এবার আমরা ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পর দেখুন এখন ডেস্কটপ মোড করাই আছে, কারণ গত পর্বে কিন্তু আমরা ডেস্কটপ মোড করেছি এবং লগ ইনও করেছি, যার জন্য দেখুন এই যে লগ ইন করা আছে। একবার লগ ইন করলে কিন্তু সবসময় লগ ইন থাকে। তো আমরা দেখুন এখানে ওই যে উপরে তিনটা দাগে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাই চ্যানেলে ক্লিক করব। মাই চ্যানেলে ক্লিক করার পর এই যে ভিডিও ম্যানেজারে আমরা ক্লিক করব। তো দেখুন আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর আমাদের যে এই সবগুলো ভিডিও এখানে চলে এসেছে। তো দেখুন আমরা এই যে প্রথম ভিডিওটা এটা কিন্তু প্রাইভেট করা আছে, এখনো পাবলিশ করা হয় নাই। তো দেখুন এটা আমরা এখানে থাম্বনেল সেট করার জন্য আমরা প্রথমে আমরা দেখুন এই যে এডিটে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ভিডিওটা চলে এসেছে। এখান থেকে আমরা থাম্বনেল বা যে কোনো কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে দেখুন আমাদের তিনটা থাম্বনেল দেওয়া আছে। দেখুন এখানে এই তিনটা থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা কাস্টম থাম্বনেল দিতে পারবো। তো কাস্টম থাম্বনেল দেওয়ার জন্য আমরা এই যে কাস্টম থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করব। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখানে যে আপনার থাম্বনেলটা রেখে দিয়েছিলেন এখানে কিন্তু থাম্বনেলটা দেখা যাবে। যদি না দেখা যায় উপরে দেখুন ওই যে ভিডিও ফোল্ডারটা আছে, আমরা আসলে ভিডিও ফোল্ডারে রেখেছি। এই ভিডিওতে আপনি ক্লিক করলে কিন্তু এই ফাইলগুলো দেখা যাবে। তো দেখুন এই যে করার সাথে সাথেই কিন্তু দেখুন এটা এই আপলোড হওয়া শুরু হয়েছে, এবং দেখুন এই যে থাম্বনেলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এখানে দেখুন এই যে ডাইন পাশে উপরে সেভ আমরা ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমাদের সেভ হয়ে গেছে। এবার দেখুন নিচে ভিডিওটা কিন্তু আমাদের প্রাইভেট করা আছে। এখন যদি আমি পাবলিশ করতে চাই তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর উপরে এই দেখুন পাবলিক দিয়ে আমি ওকে করব। তো পাবলিক দিয়ে ওকে করার পর এখন দেখুন এই যে উপরে দেখুন এখন এই যে পাবলিশ লেখা আসছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি এখন পাবলিশ করতে না চান তাহলে আবারও প্রাইভেটে সিলেক্ট করে আপনি সেভ করে দিয়ে যাবেন। তো দেখুন আমি এখন ভিডিওটা পাবলিশ করব না, যার জন্য আমি এখানে এই যে এখানে আবার ক্লিক করব। তো ক্লিক করে আমি ভিডিওটা প্রাইভেট বানিয়ে দেব। এখানে প্রাইভেট বানিয়ে ওকে করলাম। ওকে করার পর উপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে দেখুন উপরে এই যে বেসিক ইনফরমেশন, তারপর ট্রান্সলেশন, এখানে এই অ্যাডভান্স সেটিং এখানে কিন্তু অনেকগুলো আছে। তো আমরা যে এই থাম্বনেল সেট করব এখানে কিন্তু এই যে বেসিক ইনফরমেশন এই ট্যাবটা কিন্তু সিলেক্ট করা লাগে। আপনার অন্য ট্যাব যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না। দেখুন এই বেসিক ইনফরমেশন ক্লিক করার পর দেখুন এখানে এই যে ট্যাগগুলো দেখা যাচ্ছে। আর আমাদের যদি অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করি তখন কিন্তু দেখুন ওইগুলা দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেসিক ইনফরমেশনটা কিন্তু আপনাদের এই যে সিলেক্ট থাকতে হবে, তা না হলে কিন্তু অন্য পেজ দেখাবে, তখন কিন্তু আপনার আসলে থাম্বনেল সেট করার কোনো অপশনই পাচ্ছেন না। তো এই ট্যাবগুলো কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনি থাম্বনেলটা খুব সহজেই আপনি সেট করতে পারবেন। আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে
কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।